আমি কৃষি কাজই করি, আলু লাগাই, তারপরে শাকসবজি লাগাই। 1 বিঘা জমিতে 330 কেজি বীজ আলু লাগে। একটা আলু মনে হয় চোখ দেখে দেখে তো কাটতে হয়, কোনো 3টে হয়, 4টে হয়, 5টা হয়, ওই চোখ দেখে দেখে লাগানো হয়। চোখ না দেখলে তো চোখ ছাড়া তো ওইটা গাছ হইব না। চোখটা তো গাছ হইব, চোখটার তো নেই। গেরা হয়, গেরা, ওই গেরার তেন গাছটা হইব। গেরা ছাড়া আলু গাছ হইব না তো। 4টে হয়, 5টা হয়, আমরা যে খাই না সেই তরকারির মতন কাটা হয় আর কি। আলু হাতে 4টা দিই, 6 হইতে 8 ইঞ্চি পর পর আলুটা লাগে আর কি। নাহলে তো একটার পর একটা লাগালে তো বেশি দামান্য হয়ে লাগা, ওই গাছটা নষ্ট হয়ে যাবো গা। এলে একটু ফাঁক লাগাইতে লাগে, হাওয়া বাতাসটা পাইলে গাছটা একটু ভালো থাকবে, নাহলে তো গরমে নষ্ট হয়ে যাবো গা। এই যে আলু গাছগুলো লাগাইলাম না, এই তো 15 হইতে 20 দিনে আলু গাছ বাইরে যাবো গা। এই বেশি সময় লাগে না। আমরা যে যতগুলো আলু লাগাই, কিছু তো নষ্ট হয়ে যায়, কিছু তো সব আর পাই না, বীজ নষ্ট হয়ে যায়। নষ্ট হয় কোনো মানুষের লাগায় না, কোনো দেখা চোখ হয় নাই, ওই আলুটা লাগাইলাই ওই আলু নষ্ট হয়ে যায়। এই যে আজগুলো লাগাইলাম না, 25 হইতে 30 দিন পর পানি দিব। একটা গাছ না হইতে পানি দিলে তো চটার তলে পড়ে যাবে, গাছটা উঠতো না। এই জন্য এতদিন পরে দিই। পানি বৃষ্টি হইলে তো মনে হয় চকের মধ্যে পানি, খেত পানি জমে যায়, তো আলু গাছ সব নষ্ট হয়ে আলু। এই আলু আর হইতো না, পানি গেলে এই আলু ফিরাবা লাগিতে হয়। লাগাইছি না আলু গাছ ফটো নাই গা, পানি আলু মতন পানি আছে, এই চক পুরো চক পানি তোলা গেছে। পরে আবার লাগিয়ে লইছে, আবার ফিরা মনে হয় সার লাগে, আলু লাগে, বিছন কিনতে লাগে না। এই যে আজগুলো লাগাইলাম, আজগুলো তেনে 3 মাস পর আলুটা তুলবো। এই আলুটা বাড়তি না হইলে তো আলুটা কষ্ট টিকতো না। আলুটা আমরা কখন তুলি? আলুটা যেমন গাছটা একটু মজ্জাইব ওই টাইমে আলুটা তুলি। গাছটা রস সব আলুটাই পাইলো। আর আমরা যে লাগাই তুলি কৃষি অফিসারের পরামর্শে, তনতাজা থাকায় তো আলুটা পোক্ত হইলো না, এই কারণে আর কি গাছ তুলি। তনতাজা আলুটা মনে তুললে চাঙ্গা তুললে বা ডিশ হলে ছালটা উঠতে দেবো গা। রস থাকে তো তনতাজা রস থাকে, চামড়াটা পাতলা থাকে, চামড়াটা উঠতে দেবো। চামড়া উঠতে দিলে তো বাজার নিলে চামড়াটা উঠে গেলে বিক্রি করতে পারবো না। এই কারণে আলুটা টাইট হইলে চামড়াটা রোটে না। এই 3 মাস পরে গাছটা মরে যাইব, ওই টাইমে গাছটা মরে এলে তখন আমরা তুলে নেই। রসটা আলুরাই পুরা পাইলো, খাইয়ে ওই টাইট হইলো। ওই যখন তাজা থাকবো মনে হয় আলুটা টাইট হইলো না, গাছটা মরে গেলেই আলুটা টাইট হইলো। 15 বছর হইলে গাছটা আধা কেজি পাওয়া যায়, 1.5 কেজি পাওয়া যায়। 1 বিঘা জমিতে 70 বস্তা বা 80 বস্তা আলু পাই। 3.5 4 মেট্রিক টন আলু হয় 1 বিঘা জমিতে। আলুর ফলন কম বেশি হয়, 20টা যদি খারাপ পড়ে যায় তো কম হয়, আর 20টা ভালো হইলে ভালো হয়। 20টা যদি খারাপ পড়ে যায় তো আলু কম হইব। যত্নের অভাব হয়, অনেকে ওষুধ পানি ঠিক মতো দিতে পারে না, ওইভাবে হয়। ঠিক মতো যদি পরিচালনা করতে পারে তো ঠিক আলু হইব ভালোই। আর যদি মনে করেন ঠিক মতো না করতে পারে তো আর আলু বেশি পাইল না। আমরা তো কৃষি অফিসারের সবসময় পরামর্শ নিয়ে আমরা করি। আর আমরা মনে করেন বিঘাতে 4টা দিই। সার আলু দেওয়ার গাছটা হইতো না, সার দিয়ে আলুটা মনে পুষ্ট হইলো। আলু জমির সার দিয়ে আমরা যদি আলু জমির সার না দেই, ওই তো আর শক্তি পেল না গাছটায়। এই কারণে আলু সার দেওয়া হয়। শুধু আলু লাগাইতে হলে তো গাছ হইতো না, গাছ চিকুন হয়ে থাকবো। লাল সারটা আছে, লাল সারটা দিয়ে পোকের লিগা, আর সাদা আছে, কালো আছে, ওইটা দিয়ে একটু শক্তি জোরের লিগা। সার না দিলে ফলন ভালো হইতো না। কীটাণু যদি দেই, পাতা খাইয়ালেছে পোকে, তলে দেই, আনে দেই না। না দিলে কিছু না, আর যেমন পোকে খাইলাইলে নষ্ট হয়ে যাবো গাছটা, তো আর আলু রইলো না। এই কারণে কীটনাশক দিয়া পোকটা নষ্ট করি। গাছ পাতা পুরা খাইয়ালায় পোকে, পোকে খাইয়ালাইলে তো ওই গাছটা আলু হইতো না, ফল হইতো না। এই কারণে পচা আলু রোগ না লাগে, এই কারণে কীটনাশক আর ব্যবহার করি, ছত্রাকনাশক ব্যবহার করি এই গাছটার। সব সময় না, ওই মাঝামধ্যে পোলা পাইলে 2-4 জন একখান হইলে চপ টপ খাওয়ানো লেগে 2-4 তুলিয়া নিল। আমরা তো রাইতে থাকি না, চকের মধ্যে রাইতে থাকা সম্ভব, রাইতে তো আর থাকি না। ওই সময় পোলা পাইলে 2 একটা সুযোগ পেলে নেয় আর কি।